কত যে কি হয়ে গেল আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা যেমনটা জানো আমি এসেছি আসামে, আর এখন আমরা মাসির বাড়ি থেকে আবার মামা বাড়ি যাচ্ছি, আর আজকেই আমরা বাড়িও ফিরে যাব। আর এই কষ্টটা আমার শরীরও নিতে পারিনি, যার জন্যই আমার সর্দি লেগে গিয়েছে। আর এখানে আমরা সবাই মিলে এখন ওয়েট করছি অটোর জন্য। মামা বাড়ি আমরা এখান থেকে অটোতে যাব। আর এখানে আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, যেটা আমার দ্বারা হচ্ছিল না। তো মামা বাড়ি গিয়েই আমি প্রথমেই ভাইয়ের কাছে চলে যাই, আর আমি এখন খেয়াল করছি যে ভাইয়ার আমার টুইনিং হয়ে গিয়েছিল। তো এখানে সবাইকে বাই বাই করে আমরা চলে গেলাম ব্যাগপত্র নিয়ে রাস্তার জন্য অপেক্ষা করতে। এখান থেকে আমরা স্টেশনেও অটোতেই যাব, আর এখানে সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি, অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে, অনেক সুন্দর সুন্দর স্মৃতির সাথে। তো আমরা ফাইনালি স্টেশন তো চলে এসেছি, কিন্তু এখনো কত যে কি হয়ে গেল আমাদের সাথে। মানে আমরা ব্যারিজমাই ট্রেনে, আমরা ট্রেনটা ট্র্যাক করছিলাম, কিন্তু আমরা দেখছি যে আমাদের ট্রেন আমাদের স্টেশন থেকে পার হয়ে চলে গেছে। মানে কি যে হচ্ছিল, আমি আর সুমনাদি জাস্ট এরকম করে আমরা ম্যানিফেস্ট করছিলাম যে যাতে আমরা পেয়ে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি আর পেয়ে গেছি ট্রেন। ইয়েস ইয়েস। তো ট্রেন টাইম মতো চলে আসে, আর এখানে ছেড়েও দেয়। আর সেদিন প্রচন্ড গরম পড়েছিল, তাই আমরা আইসক্রিম নিয়ে আর এখানে ধোকা খেয়ে যাই, কারণ আইসক্রিমটা খুবই জঘন্য খেতে ছিল, একদম ফালতু। তো ট্রেন টাইম মতো চলে আসে, আমরা তাড়াতাড়ি বাড়িও চলে আসে। আই নো আমাকে এখানে রানু মণ্ডলের মতো দেখতে লাগছে। তো যাই হোক, আজকের ভিডিও আসাম ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে কাল অন্য কোনো লাইফ স্টোরির সাথে। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।